মালদার মানিকচক ব্লকে নূরপুর ব্যারেজের কালিন্দী নদীর ভাঙনে বিঘার পর বিঘা চাষের জমি তলিয়ে যাচ্ছে নদীগর্ভে। মাথায় হাত পড়েছে এলাকার চাষিদের। ভাঙনে আগামী দিনে বিপন্ন হতে পারে রাজ্য সড়ক, কিন্তু তা সত্ত্বেও কোনো হেলদোল নেই ব্যারেজ কর্তৃপক্ষের, যা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার সাধারণ মানুষ। মানিকচক ব্লকের নূরপুর অঞ্চলের অধীনে কালিন্দী নদীর উপর রয়েছে নূরপুর ব্যারেজ, যা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। নূরপুর ব্যারেজের দেখভালের দায়িত্ব রয়েছেন ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ। বন্যা নিয়ন্ত্রণে এবং এলাকার চাষিদের চাষবাসের সুবিধার্থে দীর্ঘ বহু বছর আগে তৈরি হয়েছে নূরপুর ব্যারেজ, কিন্তু বর্তমানে এই ব্যারেজ এলাকার চাষিদের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ দীর্ঘদিন ব্যারেজের কোনো সংস্কার হয়নি। ফলে জল আটকানোর জন্য 5টি লক গেট থাকলেও 2-3টি লক গেট দীর্ঘদিন ধরে অকেজ হয়ে রয়েছে। ফলে লক গেটের আশপাশে পলি ও বালি জমেছে, যার জেরে কালিন্দী নদী তার আগের স্বাভাবিক গতিপথ হারিয়েছে, নতুন পথে এঁকে বেঁকে বইছে, যার জেরে নদী ভাঙনের সমস্যা তৈরি হয়েছে। দিনের পর দিন চাষের জমি বিলীন হচ্ছে নদীগর্ভে, ফলে ক্ষতির মুখে পড়ছেন এলাকার চাষিরা। তাই তারা ভাঙন প্রতিরোধের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়েছেন। এটা হচ্ছে যে নূরপুরে যে কালিন্দী ব্রিজটা আছে, এই কালিন্দী ব্রিজ মেন যেটা ব্রিজ যেটা দিয়ে প্রবাহিত হতো, মেন যে রোড আছে মালদা থেকে চাঁচল যাওয়ার পথে, সেটা প্রায় এক কিলোমিটার দূরে ছিল। দূর থেকে জলটা প্রবাহিত হতো। কিন্তু বর্তমানে এখন যে পরিস্থিতিটা হয়েছে, মেন যে রোড আছে মালদা থেকে চাঁচল যাওয়ার পথে, এখন রোডের কাছাকাছি প্রায় মাত্র 50 মিটার দূরের কাছে নদীটা এসে পড়েছে। আগামী দিনে বছরখানেক বা দু বছরের মধ্যে এই যে মেন রোডটা আছে, এই মেন রোডের যে বাঁধটা আছে, বাঁধটাও ভাঙা যাবে, মেন রোডটাও ভাঙা যাবে, এবং নূরপুর, নাজিরপুর, তারপরে আপনার নূরপুরের পুরো অঞ্চলটা, এমনকি এটা আপনার আড়াইডাঙ্গার সাথে নদীর এটা প্রবাহিত হবে। এখানে গ্রাম বলে কোনো চিহ্ন থাকবে না। এরকম পরিস্থিতি হচ্ছে, নদী কাটছে বলে এরকম পরিস্থিতি জায়গা আছে। এবং এই ক্ষেত্রে কারো কোনো রকম ভ্রুক্ষেপ নেই। এটা নিয়ে কেউ কিছু বলছে কোথাও, না কারো কোনো চিন্তা ভাবনা আছে এটা নিয়ে। এটা হয়ে যাচ্ছে এই 2 বছর থেকে কালিন্দী নদীর যে নদীটা আছে, এই নদীর যে গেটটা আছে, এই গেটগুলো বন্ধ থাকে। এবার যখন গেটটা বন্ধ থাকে, নদীর যে জলের যে স্রোতটা, সে স্রোত যখন যে যাওয়ার কথা, সে যখন পথ পাচ্ছে না, তার নদীটা নিজের পথ খুঁজে নিয়েছে। এবং যে পথটা খুঁজেছে, সেই পথটা আগামী দিনে আমাদের খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। সে সরকার যদি পরিকল্পনা গ্রহণ করে, কেন্দ্রীয় সরকার হোক বা রাজ্য সরকার হোক, আমরা তো এই জায়গায় খুব দুঃখিত যে কেন্দ্রীয় সরকারের এটা প্রকল্প আছে না, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কেউ ভাবছেন, না রাজ্য সরকার এটা নিয়ে দেখছেন বা কোনো পদক্ষেপ নিচ্ছেন। এটা আমরা খুব সরকারের কাছে আমরা খুব দুঃখিত। ফসল হওয়ার জমিতে নদী হয়ে গেছে। আচ্ছা। আর যেটা নদী ছিল ওটা জমি হয়ে গেছে, ফসল হচ্ছে। আচ্ছা। গেট জাম হয়ে এবার ঘুরে এদিকে জমি কাটছে আমাদের। জমি মোটামুটি এখানে 10 বিঘা কেটেছে। এখন ওই তো গেট জাম আছে, এদিকে জমি কাটছে। আমরা চাচ্ছি যে ওইটা হয়ে গেলে, মানে গেটটা উঠে গেলে, এটা জমিতে কেটে এদিকে ভরে দিলে মাটিটা, ওটা যেটা জমি আছে ওটা নদীর যেটা আছে ওটা ঠিক থাকবে, এটা আমরা চাচ্ছি। এদিকে নূরপুর ব্যারেজ সংলগ্ন এলাকায় কালিন্দী নদীর এই ভাঙন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং চাপান উত্তর। ঘটনায় মানিকচকের সিপিআইএম নেতা দেবজ্যোতি সিনহা এবং মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র দুজনেই অভিযোগ করে বলেন, নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, তাই নূরপুর ব্যারেজের কারণে নদী ভাঙন সমস্যার সমাধানে কেন্দ্রীয় সরকারকে এগিয়ে আসতে হবে। তবে মানিকচকের বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডলের বক্তব্য, নূরপুর ব্যারেজ কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তাই কেন্দ্রীয় সরকার ব্যারেজ রক্ষণাবেক্ষণ করছে। ব্যারেজের আশপাশে কোথাও ভাঙন হলে তা দেখার দায়িত্ব রাজ্য সরকারের, তাই এই সমস্যার সমাধানে রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে। কালিন্দী নদী নূরপুর ব্যারেজে হচ্ছে যে প্রবাহিত হয়েছে। এই কালিন্দী নদীকে কৃষকদের স্বার্থে ব্যবহার করার জন্য এবং বন্যা নিয়ন্ত্রণ করার জন্য নূরপুরে কেন্দ্রীয় সরকার ব্যারেজ করেছে। ব্যারেজ হওয়ার পর থেকে গেট যখন বন্ধ হচ্ছে, তখন অতিরিক্ত যে পলি মাটি, যেটা কালিন্দী এবং ফুলহরের সংযোগস্থল দিয়ে এখানে আসছে, ফলে চর পড়ছে, এবং চর পড়ার ফলে এখানে 2-3টে গেট কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, যার ফলে একটা ব্যাপক নদী বাঁক নিয়ে কাটছে, যাতে চাঁচল মালদার যে মানিকচক দিয়ে রাজ্য সড়ক গেছে, সেই সড়কটা বিপন্ন হতে পারে।
কৃষকদেরও প্রায় 10 থেকে 15 বিঘা জমি এই নদী গর্ভে চলে গেছে। ফলে এটা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ফারাক্কা ব্যারেজের আন্ডারে, ফারাক্কা ব্যারেজের জিএমকে সিপিআইএম পার্টির পক্ষ থেকে আমরা চিঠি করব, বাকিটা রাজ্য সরকার করবে, আর ব্যারেজের উপরে রাস্তাটা ওই ফারাক্কা ব্যারেজ করবে। তাহলে আজকে হচ্ছে যে এই কাজ অবিলম্বে করা দরকার, নদীটাকে বোল্ডার দিয়ে বাঁধানো দরকার যাতে আমাদের রাজ্য সড়কের ক্ষয়ক্ষতি না হয়। কৃষকরা যারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশেও দাঁড়ানো দরকার। এটা কেন্দ্র সরকারের টাকা থেকে এটা করেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যারা ফারাক্কা ব্যারেজ করেছে, কিন্তু এখন অবধি যে তাদের জন্য যে সমস্ত জায়গায় কাটছে, আবার নূরপুর ব্রিজ থেকে ব্রিজের লকগেটগুলো বন্ধ হয়ে গেছে, তার কোনো সংস্কার করছে না ফারাক্কা ব্যারেজ। ফলে আমাদের পুরো জমি জমা কেটে এখন ধসের মতো কেটে কেটে পড়ছে, ফলে অনেক জমি জমা নষ্ট হচ্ছে, হচ্ছে। তো সেন্ট্রাল গভর্নমেন্ট তো আজকে আমাদের পশ্চিমবাংলাকে বারবার বিতাড়িত করছে সমস্ত কিছু থেকে। সব সাধারণ মানুষকে পশ্চিমবাংলার মানে যাতে হিউমিলেট করা যায়, সরকারকে যাতে পাবলিকগুলো হিউমিলেটেড হয়, সেই জন্য এই কাজটা করছে। কালিন্দ্রী নদীর উপরেই রতুয়া মানিকচকের সংযোগ স্থলে নূরপুরে একটা ব্যারেজ আছে, যেটা ফারাক্কা ব্যারেজ বা সেন্ট্রাল সরকার, সেখানে গার্ডও থাকে, সংযোগ স্থল স্থাপন করেছে। এবার বাকি যেটা এখন বর্তমানে আশেপাশেও ভাঙন হচ্ছে, সামনেটা বালির চড়া পড়ে গেছে, তো সেটা তো আর কেন্দ্রীয় কোথায় ভাঙন হলো কি হলো, যেহেতু রাজ্য সরকারের এখতিয়ার, তার দেখার বিষয়টা নয়। ব্যারেজের রক্ষণাবেক্ষণ, ব্যারেজটা দেখার দায়িত্ব ফারাক্কা ব্যারেজের আন্ডারে আছে, ওটা রক্ষণাবেক্ষণ বা দেখার ব্যাপারটা চলছে। তো অনেকেই অনেক কথাই বলে, তখন কেন্দ্রীয় সরকারের টাকাই রাজ্য সরকার চলে, সমাজের লোক সবাই জানে যে ওটা ব্যারেজটা ফারাক্কা ব্যারেজের আন্ডারে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, কিন্তু আশেপাশে ভাঙন বা আমাদের এই কালিন্দ্রী নদী কোন দিকে পথ নিল সেটা ওনার দেখার বিষয় নয়, রাজ্য সরকারের দেখার বিষয়। এখানে বিধায়ক রিপোর্ট করুক সেখানে ফারাক্কা ব্যারেজকে, বা এখানে নূরপুরের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে, তারা অবশ্যই ম্যাটারটা দেখবে এবং রাজ্য সরকারের যেটা এখতিয়ার সেটা করবে। মালদা জেলা পরিষদের অর্থানুকূলে দুটি সাবমার্সিবল পাম্পের কাজে শুভ সূচনা হয়ে গেল হবিবপুর ব্লকে। রবিবার হবিবপুর ব্লকের কান্তুরকা অঞ্চলে কলাইবাড়ি গ্রামে এবং ধুমপুর অঞ্চলের পলাশবোনা গ্রামে সাবমার্সিবল পাম্পের কাজের সূচনা করা হয়। নারকেল ফাটিয়ে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু। তিনি জানান, মালদা জেলা পরিষদ থেকে 5 লক্ষ টাকা করে মোট 10 লক্ষ টাকা ব্যয়ে দুটি সাবমার্শাল বসানো হচ্ছে। এর ফলে এলাকায় পানীয় জলের সংকট মিটবে, উপকৃত হবেন এলাকার সাধারণ মানুষ। আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মালদা জেলা পরিষদের উদ্যোগে 15 ফিনান্সের তহবিল হইতে প্রায় 5 লক্ষ ব্যয়ে কান্তুরকা অঞ্চলের কলাইবাড়ি ফুটবল মাঠে একটি সাবমার্সিবল শুভ শিলান্যাস করলাম। এখানে গ্রামবাসীর বহুদিনের দাবি ছিল এলাকায় আমাদের একটি পানীয় জলের দেওয়া হোক, পাশে একটি অল চিকি স্ক্রিপ্টে পড়াশোনা করানো হয়, সেখানেও বাচ্চাদের সুবিধার্থে আজকে আমরা এখানে সকলে মিলে একটি সাবমার্সিবলের শুভ শিলান্যাস করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ধুমপুর জিপিতে পলাশবোনা গ্রামে মাহাতো হাউসের কাছে একটি সাবমার্সিবলের শুভ শিলান্যাস করলাম। এই গ্রামবাসীর বহুদিনের দাবি ছিল যে এই পাড়াতে যাতে একটু পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়, তা আজকে আমরা গ্রামবাসীর উপস্থিতিতে তার শুভ শিলান্যাস করলাম। পুরাতন মালদা পৌরসভার বর্ষবরণের 4 দিনব্যাপী কার্নিভাল রবিবার শুরু হলো অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে। পুরাতন মালদা পৌরসভার ব্যবস্থাপনায় এবং পুরাতন মালদা বর্ষবরণ উদযাপন কমিটির সহযোগিতায় এদিন এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবাড়ি তাঁতিপাড়া মাঠে। সেখানে বিভিন্ন বয়সী কয়েকশো ছেলেমেয়ে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতা পর্ব চলাকালীন মাঠে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, শত্রুঘ্ন সিনহা বর্মা, শিবাঙ্কর ভট্টাচার্য সহ অন্যান্যরা। মালদা পৌরসভার ব্যবস্থাপনায় এবং বর্ষবরণ উদযাপন কমিটির সহযোগিতায় আমরা প্রতি বছরই এই অনুষ্ঠান আমরা করে থাকি। যে এবার যে অনুষ্ঠানটা হচ্ছে 4 দিনব্যাপী অনুষ্ঠান, আমাদের 29, 30, 31 এবং 1 তারিখ আজকে তার প্রথম সূচনা হলো। আমাদের এই শহরের প্রায় 700-র উপরে যে ক্ষুদে শিল্পীরা রয়েছেন, চিত্রশিল্পী, সেই চিত্রশিল্পীদের নিয়ে আজকে আমরা একটা প্রতিযোগিতা করেছি। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আপনার প্রায় 800-র উপরে, এবং তার সঙ্গে সঙ্গে থাকছে যে আগামী দিনে আমাদের যেটা থাকছে
যে ইন্ডিয়ান আইডলের যে আপনারা দেখেছেন যে অনুষ্কা পাত্র, সেই অনুষ্কা পাত্র এই মঞ্চে আমাদের শক্তি সংঘর মাঠে আমাদের পারফরমেন্স করবেন এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যারা স্থানীয় শিল্পী, গান থেকে আরম্ভ করে, নাচ থেকে আরম্ভ করে, আপনার বিভিন্ন আবৃত্তি থেকে আরম্ভ করে, নাটক থেকে আরম্ভ করে, তারা প্রত্যেকেই আমাদের এই শহরেরই এবং ইংলিশ বাজার শহরেরই তারা এখানটায় পারফরমেন্স করবেন। এটা 4 দিন ব্যাপী ধরে চলবে। মালদা জেলা জুড়ে চলা রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলেন মহিলারা। মালদা শহরে মকদমপুর বাদরোটের মহিলা কল্যাণ সমিতির সদস্যরা আয়োজন করলেন এক রক্তদান শিবির। রবিবার এই রক্তদান শিবির অনুষ্ঠিত হল মকদমপুর বাঁধ রোড এলাকায় অবস্থিত অভয় ক্লাব প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের স্বামীজি শিব সুন্দরম মহারাজ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতে মহিলা কল্যাণ সমিতির মহিলাদের মধ্যে অনেকেই রক্তদান করেন। প্রত্যেক রক্তদাতা মহিলার হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন উপস্থিত বিশিষ্টজনেরা। সময়ের জন্য রক্তদান একটি মহৎ উদ্দেশ্য। রক্তের অভাবে কত প্রাণ বিনষ্ট হয় এবং কত জীবন নষ্ট হয়ে যায়। সেই রক্তদান আমরা মহৎদান, মহৎ কাজ, সেই হিসেবে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি মহিলা কল্যাণ সমিতি বাদরোড অভয় ক্লাবের প্রাঙ্গণে। এখানেই আমাদের এই ক্লাবের সমস্ত সদস্যরা মিলিত হয়েছি এই মহৎ কাজ করবার জন্য। অন্যদিকে বর্ষবরণ উপলক্ষে গত কয়েক বছরের মতো এবারও বসে আঁকো প্রতিযোগিতা আয়োজন করল মালদা জার্নালিস্ট ক্লাব। রবিবার এই বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদা শহরের সত্য চৌধুরী ইনডোর স্টেডিয়ামে। উপস্থিত ছিলেন মালদা জার্নালিস্ট ক্লাবের সম্পাদক হরেন চৌধুরী সহ অন্যান্যরা। এদিন তাদের উপস্থিতিতেই প্রায় 400 জন ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানা গেছে। মালদা জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে প্রতি বছরই এই ধরনের প্রোগ্রাম আমরা করি। আর্ট প্রতিযোগিতা, বর্ষবরণ উৎসবে এই প্রোগ্রামটা রাখি। কুচি কাচাকে নিয়ে প্রায় 300-400 বাচ্চা নিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং সত্যজিৎ স্টেডিয়ামে প্রোগ্রামটা হচ্ছে আমাদের।